তোমাকে কি করতে হবে? প্রথমত ইমানদার হতে হবে। ইমানদার হওয়ার পরে তুমি ভয় করতে হবে, সিনায় ভয় ঢুকাতে হবে। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ইমানদারদেরকে ডেকেছেন, কোন বেঈমান কাফের মুশরিককে তিনি ডাক দেননি। আল্লাহ যা বলেছেন, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কথা বলেন, আল্লাহ কিন্তু বেঈমান কাফিরকে ডাক দেননি। আল্লাহ বলেছেন আপনি ইমানদার হওয়ার পরে যখন অন্তরে ভয় ঢুকাতে পারবেন, তাহলে আল্লাহ আপনার জন্য লাহুবুল বুশরা, সুসংবাদ দিয়ে দিয়েছেন। দুনিয়ার চলার পথেও কোনো বাধা আসবে না, এবং পরকাল তো একবারে উন্মুক্ত। শুধু উন্মুক্ত না, কবরে যাইতে দেরি, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। নবীর প্রেমিক, শুধু নবীকে মুখে ভালোবাসেননি, রাসূলকে হৃদয়ে ধারণ করে, রাসূল শুধু রাসূল না, রাসূলের মধ্যে যা কিছু রাসূল নিয়ে এসেছেন সবগুলো তিনি বাস্তবায়ন করে করে কবর পর্যন্ত চলে গেছেন। যাইতে দেরি, কবরটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দেওয়া হবে। দৈর্ঘ্য এবং প্রস্থে, পাতাল এবং দিঘিল, আপনারা কি বলেন? দৈর্ঘ্য প্রস্থ, এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট কথা আমাদের জন্য, তাই না? সবাই বোঝে। কি হবে? 70 গুণ চওড়া হয়ে যাবে। আর ফেরেশতারা কি বলবে? ওই আল্লাহর প্রিয় বান্দা বলবে, আমার আপন স্বজন তো কান্দে, হাদিস শরীফের মধ্যে আসছে, কান্দতেছে, আমাকে একটু যেতে দাও না। কয় না, তুমি তো আর যেতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও। কার মতো? কথা বলে না, নতুন বরের মতো ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না। কতক্ষণ পর্যন্ত ঘুমাবো? ওই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ বলেন না। আবার আল্লাহ কি কহে? আরে এইখানে ক্ষান্ত নত নবীর প্রেমিক যারা, আমি বলেছি প্রেমের কথা। কিসের কথা? প্রেমের কথা বুঝে নেবেন, কিন্তু আমার কথার ধরন বুঝে নেবেন। পুরোপুরি 100% এক্সপ্লেইন করা আমার পক্ষে সম্ভব নয়। আমার শাস্তে যতক্ষণ খুলে ততক্ষণই করব। যখন দেখবার পারি না, কাউকে ডাক দিয়ে বসিয়ে সোজা চলে যাব। এজন্য বলছি, সম্মানিত উপস্থিতি, একটু ধৈর্য ধরে শোনেন। কষ্ট করে এসেছি শুধু কথাগুলো শোনানোর জন্য, কারণ আমাদের বর্তমান সময়টা একেবারেই ক্লান্তি লগ্ন। আমরা কিন্তু ভালো নেই, আমরা কিন্তু সুস্থ নেই, ঠিক, আমরা একেবারেই অসুস্থ হয়ে গেছি। আপনারা হয়তো মনে করতেছেন যে বাড়ি গাড়ি দন দৌলত করছেন। আমার পাশে উলামায়ে কেরামরা বসে আছেন। সূরা আল ইমরান খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি আমি তো ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে? ধোঁকার মধ্যে আছি। যে পৃথিবীর প্রেম ধোঁকা, আপনাকে নিয়ে যাবে শেষ পর্যন্ত কোথায়? জাহান্নামে। কোথায়? নাউজুবিল্লাহ বলবেন না। এবার এখান থেকে চলে যাই আমি কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কোনো কাজে আসবে না। তো কি করছি আপনি আমি? যেটার প্রেমে পড়লাম এটাও নাকি ধোঁকা, প্রতারণা। আবার এই প্রতারণার মধ্য দিয়ে যা জমাইলাম তাও নাকি কোনো কাজে আসবে না। তাহলে আপনাদেরকে এখন কি সোচ্চার হওয়া প্রয়োজন না? কথা বলে না। আরে সচেতন হওয়া, অ্যালার্ট হওয়া দরকার আছে না? কথা বলেন না কেন? একটুখানি বলেছি, মুমিন কবরে যাবে, এদিক দিয়ে কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চড়া হয়ে যাবে। ফেরেশতা বলবে নতুন বরের মতো ঘুমাও। আর আল্লাহ কি কয় জানেন? আল্লাহ বলতেছে, ইনদা রাব্বিহিম ইউযাকুন। সুবহানাল্লাহ বলেন না। যাদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দিবে, আল্লাহ কয় তাদের জন্য তো জান্নাতি খাবার বরাদ্দ। সুবহানাল্লাহ। They receive food from Allah. আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে। সবচেয়ে মজার জায়গা, আপনি বাংলাদেশি যত খাবেন তত প্রস্রাব হবে। আপনি যদি টাইমলি প্রস্রাব করতে না পারেন, আপনার দুটো কিডনি ড্যামেজ হয়ে যাবে। ঠিক, অন্যান্য আপনার প্রস্রাব ইনফেকশন হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু ওখানে যতই খাবেন প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না। একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই মর্যাদাটুকু আমরা চাই কি চাই না? এই জন্য চাইতে হবে, ইচ্ছা না থাকলেও আমাদেরকে চাইতে হবে। কেন চাইতে হবে? আমার দিকে তাকান। আল্লাহ বলছে পৃথিবীর যে রং তামাশা, এটা ধোঁকা আমাদের জন্য, এবং এই রং তামাশার মধ্য দিয়ে তো পুঁজি করতেছি, তাই না? জমাইতেছি না?
কারো মাথায় পিঠা দিয়ে, কারো কাঁধে পিঠা দিয়ে, কারো ঠ্যাং ভেঙে আজকে আমাদের কুমিল্লা চরটা থিরাপুকুর পারে একটারে জিন্দা জবাই করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলেন না। আসলে কি আখিরাত নিয়ে না দুনিয়া নিয়ে? দুনিয়া নিয়ে। সে যদি খুনের আওতায় এসে না থাকে, ওই রকম অপরাধ করে না থাকে, গোটা জাতির হত্যার অপরাধ নিয়ে ওই যারা হত্যা করেছে তাদেরকে উঠতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। আজকে আমরা পৃথিবী লোভী হয়েছি, একটু আমাদেরকে দূরে আসতে হবে। কেন আসতে হবে? আমার দিকে তাকান। এই পৃথিবীতে বিপদে পড়লে কিন্তু আপনার হেল্পার চলে আসে, আসে না? নাই কথা কয় না? যেই কোনো লোক আপনার সাহায্য করার জন্য চলে আসবে। কিন্তু আল্লাহ বলতেছে উপারটা নিয়ে খুব ভয়ঙ্কর কথা। একটু আগে কিন্তু রাসূলের হাদিসে বলেছি, এখন কিন্তু আবার রাসূলের হাদিস দিয়েই বলবো। রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নামের গর্ত হবে মুনাফিকদের জন্য। ঠিক বুঝেন নাই? আমরা মুখে ঠিকই বলেছি রাসূলকে ভালোবাসি, আসলে রাসূলের ভালোবাসার মূল যে পূর্ণ রূপটা সেটা আমরা দেখাতে পারি না। তার আগে আমাদেরকে চলে যেতে হয়েছে। অল মেন উইল ডাই। সকল মানুষকে মরতে হবে, অন্য প্রাণীর কথা বললাম না। মরার পরে কি হবে? রাসূল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এবার আসেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? জাহান্নামের যাদের গর্ত হবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আপনার আমার প্রভু আপনাকে আমাকে শক্ত করে ধরবে। আল্লাহু আকবার বলবেন না? কি করে ধরবে? ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। হিসাবটাও নিবে চুকিয়ে চুকিয়ে। কি করে? চুকিয়ে চুকিয়ে নিবে হিসাব। বন্ধুরে আমার, ও দাগুন বইয়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো, দুঃখজনক হলেও বন্ধু সত্য। আল্লাহ বলে দিয়েছে যাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। বন্ধু হৃদয় খুলে শোনো, দেহ দিয়ে নয়, কারণ দেহের কোনো ভ্যালু নেই ভিতরের মানুষ না থাকলে। কোন দিন ভিতরে সেটিং হলো, কতদিন থাকবে সেটাও তো জানি না। আবার কোন দিন জানি মনের অজান্তে আউট হয়ে যাবে, সেটাও তো জানি না। কিন্তু এটা যদিও না জানি, কিন্তু চলে যাওয়ার পরে যে জগৎ সেটা নিয়ে বন্ধু গবেষণার শেষ নাই। এত ভয়ঙ্কর। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষের মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষের বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছে রে দাগুন বয়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে বন্ধু শোনো, আমি তোমাদের কারো শত্রু নই, আজকে বন্ধু হয়ে এসেছি। আজকে বন্ধু হয়ে এসেছি, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটাকে আমি ইংলিশে ট্রান্সলেশন করেছি বন্ধু। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এই জন্য বলছি বন্ধু, বন্ধু বন্ধু হয়ে এসেছি, হৃদয় খুলে শোনো। আল্লাহ কইছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ আরো ভয়ঙ্কর খবর দিয়েছেন, ওয়ামা হুমান হাবিয়্য। এই মুহূর্তে যদি একটা ফোঁটা জাক্ষুম পড়ে, রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত কোনো ফসল আর জন্ম হবে না। তুমি আমি যতই বাহাদুরি করি রে, জমিন ছাড়া বাঁচার উপায় নাই।
কথা বলেন না কেন? আছে? জমিন ছাড়া বাঁচার উপায় নাই। তোমার ইচ্ছে মতো তোমার মুখরোচক খাবার তুমি এখান থেকে উৎপাদন করো, মাছও তুমি কিন্তু এখানেই তৈরি করো, গৃহপালিত পশু কিন্তু জমিনেই করো। একটু তুমি কৌশলের দিক দিয়ে একটু ব্যতিক্রম করো, ঠিক কিনা বলেন? ও কেরুনিয়া ময়দানের আমার বন্ধু, দাগুন বইয়ার মানুষ রে, আমার মা বোনদেরকে বেশি বেশি বলছি, নবী যখন মেরাজে গেলেন, যাইয়া জাহান্নামের দিকে তাকাইয়া দেখে শুধু বড় লোক আর মহিলা। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামে শুধু ধনী ধনী মানুষ। এই জন্য আমি বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ হলো তাদের নির্যাতনের তাণ্ডবের শিকার হয় সমাজ এবং তার এরিয়ার দরিদ্র মানুষ। কথা কন না কেন? নির্যাতিত নিপীড়িত মানুষগুলো যখন দুটো হাত তুলবে রে মসজিদে গিয়ে, আল্লাহ কোনো অস্ত্র নাই গো, আছে দুটো হাত, হৃদয়ে আছে প্রেম, আর দু চোখে জমা করেছি একটু পানি, দরখাস্ত করে দিলাম বিচার চাই। আল্লাহ কয়, আহারে তুই তো জালেম হয়ে গেছস। কি হয়ে গেছো? আল্লাহ বলেছে, আমি আমার আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। আল্লাহ কয়, যারা অত্যাচার করো তোমরা সবাই শুনে নাও, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। অত্যাচারী দুনিয়ায় হোক আর আখিরাতে হোক, বন্ধু মালিক যদি তাকে বিপদে পালায় রে, আল্লাহ বলছে, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেম যারা রে, তোমরা বিপদে পড়লে তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কি হবে রে? ও বন্ধু, নবীজি জাহান্নামে যাইয়া দেখলেন শুধু মহিলা এবং বড় লোক বেশি, যারা দুনিয়ার বড় লোক। আর জান্নাতের দিকে যাইয়া দেখলো শুধু গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, গরিব মানুষগুলো কেমন করে গো রাসূলের দিদার হাসিল করলো? কারণ রাসূল বলেছে, গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। গরিব মানুষের সিনায় থাকে প্রেম, প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে চাইলে তাকে চেপে ধরে কিছু লোক। ঠিক কিনা বলেন? বন্ধু, ঘাটটা যখন চেপে ধরলা, তুমি মনে রাখবা তোমার ঘাড় তোমার মালিকও চেপে ধরেছে, শুধু সময়ে আসার পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ, যাকে বলা হয় আহাদ। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ কি? এক, লা শারিক, যার সাথে কোনো শরীক নেই। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এই জন্য বলছি বন্ধু, একটুখানি হৃদয় খুলে শোনো, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্টপ করে দিবে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে। এত বিষাক্ত কাঁটাযুক্ত খাবার ওই তোমাদের জন্য বরাদ্দ। আমি বন্ধু শুধু সংখ্যাগুলো দিয়ে যাচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, যাদের কবর হবে ভয়ঙ্কর তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো প্রাণের নবী? নবী একটা ডাক দিয়ে বলল, যুবক, তোমাদেরকে বেশি করে বলছি রে, তোমাদের বয়স কিন্তু এখনো পর্যন্ত বেশি হয়নি, কিন্তু বয়সের তুলনায় জাহান্নামের দিকে তোমরা অনেক বেশি এগিয়ে গেছো। আমাকে তোমরা কেউ শত্রু মনে করো না, তার কারণ আমি বলছি। আল্লাহ রাসূল বলেছে, মানুষ হাসতে 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 এমন অপরাধ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা, অতটুকু সমপরিমাণ জায়গা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলনা নাউজুবিল্লাহ। যখন প্রশ্ন করা হলো, নবী গো তিনাতুল খাবালটা কি? নবী বললেন, এটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুষ। কি রক্ত অথবা পুষ সহ্য করা যায়? খেতে পারবেন? আরে বলেন না, পারবেন? ওই যে বলেছি, লা ইয়ামুতু
ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুম আনহা বিগাইবিন। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এই দুনিয়ার মানুষ খাবার না খায়া কিছুদিন, 2 দিন 3 দিন থাকতে পারে রে, পানি না খাইয়া বন্ধ থাকতে পারে না। কিন্তু জাহান্নামী যারা, যার কবরটা হয়ে যাবে বন্ধু জাহান্নামের গর্ত, তার জন্য তত্ত্ব গরম পানি বরাদ্দ। রাসূল বলেছেন মাথায় ঢালা হবে, ডালতে দেরি রে পেটে ঢুকে যাবে, আর 2টা রানের মধ্য দিয়ে বন্ধু লিকুইড হয়ে বের হইতে থাকবে। লিকুইড বুঝেননি? এই পানির মতো একেবারে ঢেলে দিলেই পাতলা চলে যাবে। একবারে যদি আমি লিকুইড বলি জুস, কি জুস বন্ধু এইরকম হয়ে যাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। হুজুর পানিটা কেমন গরম হবে গো! পৃথিবীর পানি আগুনের মতো নয়। বড় বড় ভবনে আগুন লাগে, সেই আগুনের মতো নয় ওপারের আগুন। আপনার বাড়িতে যে আগুন লাগে, আগুন দিয়ে রান্না করেন, এটার মতো নয়, গ্যাসের মতো নয়। পৃথিবীর এবং বাংলাদেশের শ্রেষ্ঠ উত্তপ্ত আগুন যেটা হবে, এটাও জাহান্নামের আগুনের কাছে নাথিং, কিছুই না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি তাড়াতাড়ি ঝটপট বলে ফেলছি কারণ আমার কথা অনেক রয়েছে বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিল, হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিল, হয়ে গেল সাদা। আরো 1000 বছর উত্তপ্ত করলো, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই ভয়ঙ্কর আগুন বরাদ্দ করে রাখছে রে। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, বলো হুজুর এত ভয়ঙ্কর কেন, এত নিপীড়ন কেন, এত নির্যাতন কেন? ওই যে আমার আল্লাহ রাসূলের মাধ্যমে অমীয় বাণী কোরআন দ্বারা, লৌহে মাহফুজের কোরআন দ্বারা জানাই দিছে। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, follow his law and light for eternal success। আল্লাহ সবকিছু, কিন্তু তারপরেও 2টো জিনিস আমাদেরকে সেন্ড করে দিয়েছেন। কয়টা? ল এন্ড লাইট। ল হলো আইন, যেটাকে বলা হয় কোরআন, আর কোরআনকে বোঝার জন্য পাঠিয়েছে লাইট। লাইটটা হলো ইংলিশ শব্দ, বাংলাতে ট্রান্সলেট করলে হবে এটাকে আলো, আর আরবিতে করলে এটা দাঁড়াবে নূর। নূর কথা কয় না? নূর, নূরের পক্ষে না আপনারা? এই যে লাইট জ্বলছে, লাইট জ্বলার কারণে অন্ধকার আসেনি, এটাই তো নূর। আপনি ওয়ার্ড মিনিং বুঝেন না, সমস্যা তো আপনার, ঠিক না? আপনি ওয়ার্ড মিনিং না জানলে যোগ্য দক্ষ পার্সন যারা, তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নেবেন, ঠিক আছে নি? আল্লাহ বলেছেন ল পাঠিয়েছি, কোরআন এন্ড লাইট সেন্ড করেছি। রাসূল আমার নবী আগে আসলো, নবী যখন মক্কায় কোরআন মক্কায়, নবী যখন মদিনায় কোরআন মদিনায়। কারণ আসমানকে দিতে চেয়েছেন, নিলেন না। জমিনকে দিতে চেয়েছেন, নিলেন না। আসমানের কি পাওয়ার কম? না। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো কোন অ্যাস্ট্রোনমার পৃথিবীতে আদৌ জন্ম হয়নি। হুজুর এখানে কেন নিয়ে আসলেন? আসমানের পাওয়ার বোঝানোর জন্য, কিন্তু কোনো খুঁটি নাই। কোরআন আসমানকে দিলে চলবে না, কোরআনকে বুঝতে হবে। জমিন কি কোরআন দিলে হবে না? আসমান কোরআন বসতো না, জমিন কোরআন বসতো না, বসলেও বুঝাইতে পারতো না। কথা কন না কেন? আপনারা তো অনেক সময় অনেক কথা বলে ফেলেন যেটা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি আমি যেমনি কোরআন শরীফটা দেখে দেখে পড়ি, এটা নবীর কাছে দেখে দেখে পড়ার মতো হয়ে আসেনি, এসেছে ওহীর মাধ্যমে, লিখিত ছিল না। বন্ধু আবু বকরের জামানাও লিখিত ছিল না, ওমরের জামানাও লিখিত ছিল না, হযরতে ওসমান জিন্নৌরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লিপিবদ্ধ হলো। তাহলে বুঝে নিতে হবে এই কোরআন এসেছে বিদায় বন্ধু বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান এসেছে বিদায় আজকে আধুনিকের ছোঁয়া লেগেছে। ঠিক।
তাহলে কি বলতে হয় আপনাদের নোয়াখালীর ভাষায় যে গজল গাই আমি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওসা বৈদ্য এগুলো ছিল নি, বলো ওই যুগে কি ওসা বৈদ্য ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি, বলো ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা। এনে আমার বক্ত কম, বরিশাল যাইয়া গাইলে বেড়া ফাটাই এলাই, সিলেটের তারা তো ইতা খতা মাত মারতে মারতে দিন শেষ হয়ে লাই, ঠিক না বলে? কি যে কয় মা গো মা। কার পরও বিজ্ঞানীদের বিজ্ঞানী গাইলে দিয়ে আল্লাহকে মিলি যায়, কারণ অনেক বেশি স্টাডি, কারণ তাদের সিনায় রাসূল প্রেম ঢুকেছে। কথা কন না কেন? এখানে নিয়ে আসছি বন্ধু আপনার আমার জন্য, ল এসেছে এবং লাইট এসেছে। কথা কন না কেন? এই দুটো যদি আপনি আমি ধারণ করতে পারি বন্ধু, তাহলে ফর এটারনাল সাকসেস। আমরা সুবহানাল্লাহ কন না কিরি? আরে জোরে। আমার নবী কি সাকসেস ছিল না? আরো জোরে। আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর হুজুর আল্লাহর কি আমরা লোক দুশ্মনী আছে? আল্লাহ তো কঠোর কেন? আল্লাহ তো আগে জানিয়েছেন তিনি সময় মতো কাহার হয়ে যাবে। তা আপনি সেই মেসেজ নেন না। চাচা আপনি আমার কাছে চলে আসেন, আমি বুঝতে পারতেছি আপনি বিরক্ত হচ্ছেন, এখানে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ আপনি আসেন, আমি আপনাকে অনেকক্ষণ থেকে ফলো করছি, আসেন। ওরা ওদের মতো থাকুক, আপনি এখানে আসেন। ভাই তুমি ওনাকে একটু সামনে জায়গা দাও, উনি বারবার ওদের কারণে মানে বিরক্তি বোধ করছে, আমি কিন্তু সেটা ফলো করতেছি। এইখানে বসেন, এবার আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ জোরে। এই যে আমার কথার জন্য ধমক দিয়েছে বাচ্চাগুলোকে, এরা তো বুঝে না, তারপরে তিনি ধমক দিয়েছেন, এটা কি বলে প্রেম? কথা কন না কেন? প্রশ্ন আসতে পারে বলে হুজুর আল্লাহ কি আমাদের দুশমন গো? না না, সূরা ইনফিতর কোরআন শরীফের 30 পারা খুলে দেখেন, আল্লাহ বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাব। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। লবণ ছাড়া খাবার খেতে পারেন? কেন? স্বাদ লাগে, টেস্ট লাগে না। Absolutely right answer. You are great my dear brothers. চমৎকার লাগছে, এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিবেন, স্বাদ লাগে না। লবণ না দিলে যদি খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যদি খাওয়ার যোগ্য হয় না, তাহলে প্রেম ছাড়াও কোনোদিন আমল মজা লাগবে না। আর মজা যতদিন না লাগবে ততদিন কোনোদিন আপনি আমল করতে যেতেও চাইবেন না। You are 100% correct. বুঝতে পারছেন? আপনাকে আগে প্রেমিক খুঁজে নিতে হবে, কারণ আমার আল্লাহ বলেছে, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটা দ্বারা তারা প্রমাণ করেছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, তিনি এটাকে কি করে ফেলেছেন? সাথে সাথে প্রত্যাখ্যান করে ফেলেছেন। তিনি বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় আমারে পাইতে হলে কোথায় যাও? মদিনায় যাও। মদিনা যাও, আমার হাবিব কামলেওয়ালার কাছে যাও, কারণ আমি একা একা ভালো লাগে না, প্রেমে পড়ে আমার হাবিবকে বানাইছি, আর হাবিবের প্রেমে পড়ে কুল কায়নাত বানাইছি। রাসূল কয় আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহু আকবার। কি চমৎকার লাগে। আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আল্লাহু আকবার। এটাকে 100% সাপোর্ট দিয়েছে হাদিসে কুদসি, লাউলা কানা খালাকতুল আফলাক। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না।
আরে কি সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে। রাসূল আরো কি কয়? I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী ছিলেন নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। মজা হয় না? লবণের মেসালটা দিলাম, তারপরও পরিবর্তন আসলো না। কারণ হলো জানেন, এই সুবহানাল্লাহ বললাম তো, আমার সাথে সিনিয়র পার্সনরা বসে আছেন। সুবহানাল্লাহটা হলো জান্নাতে যারা আপনারা এসেছেন সবাই মেহমান। আপনারা কিন্তু বাইরে থাকলে মেহমান হবেন না ভাই, প্লিজ। কাম, আসেন আসেন, প্লিজ সিট ডাউন। জান্নাতের বাগানে আসেন। যাক, আপ্যায়ন একটু করছি, ভালো না লাগলে যাক, জাহান্নামে চৌরাস্তা। কিটা আমার দুইটা স্বাস্থ্য ভাই বইছে, এইটাও কালা এইটাও কালা। আমার কাছে অনেক লাগ দিয়েছে বালা। হ্যাঁ, কালা মানুষ আমি বেশি পছন্দ করি, মেয়ে হোক ছেলে হোক। বলে হুজুর আপনি যে সুন্দর আল্লাহ বানাইছে কি করবো? আরো সুন্দর আছিলাম বেটা, টিউবলাইটের মতো, টেনশনে টেনশনে শেষ হয়ে যায়। কালা মানুষ কেন? মুসা নবীর বন্ধু যিনি হয়েছেন তিনিও কালো। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমিক ছিলেন হাবশির বেলাল, তিনিও ছিলেন কালো। এইজন্য কালা মানুষ আল্লাহর কাছেও বালা, আমার কাছেও বালা। আমার এই দুইটা স্বাস্থ্য ভাই, এই যে একটাই একটা টুপি নাই, কিন্তু ভুলে গেছে টুপি আনতে, কিন্তু হাসির মধ্যে কোনো গলদ নাই, কোনো কলঙ্ক নেই। আল্লাহ তোমাদেরকে চিরকাল সে হাসির মধ্যে রাখুক, আমিন। আরো জোরে, আরো জোরে। যুবক, তোমাদের জন্য যে আজকে কত বড় নিয়ামত এই জান্নাতের বাগান, তোমরা তো জানো না। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ দেখাই দিলেন কার কাছে? নবীজিকে। আল্লাহ কয় মদিনায় যাও। কোনে যাও? আমি আল্লাহর কাছে আসার টিকিট ওখানে, পৃথিবীর কোথাও নাই। রাসূল সরকারি মদিনা। আল্লাহ তুমি কইছো ওখানে যাইতে, যাব, তবে আমার লাভ হবে কি? আল্লাহ কয় আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলতেছে আল্লাহ তোমারে ভালোবাসা ফেলাইবো। ফরগিভ ইউর সিনস। আল্লাহ কয় শুধু ভালো নি বাসবো, জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই ফাত্তাবিউ। আল্লাহ বলে মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ কোন। তাহলে এই জায়গাটা আমি ওই ভালোবাসার কথা বলেছিলাম আপনাদেরকে। কিসের কথা? ভালোবাসার কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা বলেছিলাম। বলতে 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 একটু দূরে চলে গেলাম, কারণ জাহান্নাম নিয়ে যেহেতু কথা বলছি, এখানে একটু আসতে হয়। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। ওই যে সূরা ইনফিতরের আয়াতটা তেলাওয়াত করেছি, ফি আইয়ি সূরাতিন মা রাক্কাবা। আল্লাহ কয় আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে, মন মতো করে বানাইছে, ক্রিয়েট করেছে। এখন আপনি বলেন তো আল্লাহর মন মতো পথে কি আপনি আমি আসি? কেন নাই? ওই যে আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আপনি তো আল্লাহর স্মরণ বাদ দিয়ে দুনিয়ার বড়লোক দুনিয়া স্মরণ শুরু করে দিয়েছেন। আল্লাহ কয় তুমি লাইন কি করেছো? ক্রস করেছো, ওভারটেক করেছো, হয়ে গেছো জাহান্নামী, পথভ্রষ্ট। তুমি আছো যেটার মধ্যে আছো, জিকির তো করছো, এটা ধোঁকা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ কয় আমাদেরকে মন মতো বানাইছে, তাহলে এত কঠোর কেন? কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক না? লোভে পড়েছি। আপনি একটু লোভ থেকে বের হয়ে আসেন, দেখবেন পৃথিবী কত সুন্দর। মানুষ কয় দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার কাছে মধুর মতো লাগে। কারণ যেখানে যাই সেখানে শুধু প্রেম, শুধু প্রেমিক খুঁজে পাই। একটা নজর দেখবো হুজুর, একটা সেলফি তুলবো, এটাই তো আমার জীবন। আমার মতো অসংখ্য আছে না পাগল নবীর প্রেমিক? জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ সূরা 3 এ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চেয়ে সুন্দর করে বানাইছে। তাহলে এত সুন্দর মানুষ কেন জাহান্নামে চলে গেল? ওই যে কর্মদোষে। কি কর্মদোষে? কথা বলেন না কেন? কর্মদোষে। কোন দোষে? এবার আসেন